হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে আমি দার্জিলিংয়ের লাস্ট ডে অ্যান্ড ফাইনাল ডে শেয়ার করছি। আমার তার মাঝখানে অনেকগুলো জায়গায় ঘোরা হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা যারা দার্জিলিংয়ে গেছে সবাই যেন খুবই ফেভারিট জায়গা, এটা জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। আমার তো খুব ভালো লাগে, আমি দুবারই দার্জিলিংয়ে গেছি আর এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। হ্যাঁ, একটা আমার বেনিফিট হয়েছে, আমি ফার্স্ট টাইম দার্জিলিং গিয়েছিলাম তখন আমি ইভিনিংয়ের দিকে মানে বিকেলের দিকে গিয়েছিলাম, তখন একটা আলাদা পরিবেশ। তো আমি তোমাদের সাজেস্ট করব বিকেলের দিকে যাওয়ার। আর এইবারে গিয়েছিলাম মর্নিংয়ে। তারপরে আস্তে আস্তে আমরা এই যে সীমানা ভিউ, আমরা এগুলো সবই আসার দিনকে দেখে দেখে এসেছি সাইট সিন। সীমানা ভিউ থেকে আমরা আবার নেপাল বর্ডারের ওখানে আমরা কিছুটা ভিতরেও গিয়েছিলাম। দেখো ওখানে তোমরা সবাই যেন পশুপতি মার্কেট পর্যন্ত তো যাওয়াই যায়, যেটা আমরা ফার্স্ট টাইম গিয়েছি। তারপরে আমরা সেকেন্ড টাইম যখন এবারে গিয়েছিলাম তখন আরও একটু ভিতরে গিয়েছিলাম, আমরা দুটো বুদ্ধ মন্দির দেখেছি আর মনেস্ট্রি দেখেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট মনেস্ট্রি, খুবই সুন্দর, গা ছমছমে একটা ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে, তো খুবই ভালো। কিন্তু এখানে যা বুঝলাম জানো তো, জলের প্রচণ্ড অভাব। মানে যা দেখলাম স্কুলের বাচ্চারাও পর্যন্ত এখানে জল কতটা মানে আমরা অপচয় করি, আর যে অপচয় করা যে উচিত নয় সেটা আমরা এখানে গিয়েই বুঝতে পারলাম যে এক ফোঁটা বা এক বালতি জলের জন্য এদের কতটা কষ্ট করতে হয়। যাই হোক, আমরাও এখানে গিয়ে কিছুটা জলের জন্য হাহাকার করেছি, তার কারণ এখানে এমন প্রবলেম ছিল যে জল আসেই না। টয়লেটে যাওয়ার জন্য তোমাকে 20 টাকা করে জল বোতল কিনে তারপরে তোমাকে ইউজ করতে হবে, সেটাও কিন্তু সবসময় ব্যবহারযোগ্য নয় বা পাওয়া যায় না। যাই হোক, ওই জন্য আমার মনে হলো যে তোমাদের সবাইকেই বলা দরকার যে প্লিজ তোমরা জল অপচয় করো না। এটা আমরা অপচয় করছি, আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল, কিন্তু সব জায়গায় নয়। তারপরে এটা হচ্ছে মনেস্ট্রির থেকে ফিরে এই আশেপাশের যে সাইট সিন সেটা তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর, খুব ভালো লাগে। এই জায়গাগুলো কিন্তু পুরোটাই ওই মনেস্ট্রির সীমানায়, খুব ভালো। তোমরা যদি যাও না তাহলে ভেতরে পুরোটাই ঘুরবে, এটা আরও 300 টাকা এক্সট্রা দিতে হবে এখানে ঘোরার জন্য। তো আমি মাকে নিয়ে সবাইকে নিয়ে বলছি চলো, যতটা তো ওই পশুপতি মার্কেট তো আমরা সবাই দেখি, কিন্তু তার সাথে এটাও যদি অ্যাড করে দেখা যায়, কেননা বারবার তো আসা হবে না, তাই এটাও আমরা অ্যাড করে দিয়েছিলাম। এই জায়গাটা পুরো সবুজে সবুজ। আমরা এখানে স্কুলের বাচ্চাদের সাথেও কিছু ফটো তুলেছি, খুব ভালো। এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, কেননা সুন্দর জায়গাটা। তারপরে আসার সময় এটাও একটা বুদ্ধ মন্দির, সবে নতুন করছে এই বুদ্ধ মন্দিরটা। দেখো এখানে চারপাশটা, এখান থেকে ওই যে সিঁড়িটা, ওই পাশ থেকে তোমাকে চা বাগানেও যাওয়া যাবে, যেটা আমরা যাইনি। তারপরে এই যে আশেপাশের এই সিনারিগুলো খুবই সুন্দর, তোমরা যখন যাবে তখন এগুলো কিন্তু স্কিপ করো না। আমাদের তো খুব ভালো লেগেছে। তারপরেই আমরা পশুপতি মার্কেটে রিটার্ন করেছি। পশুপতি মার্কেটের এই যে পশুপতি মন্দির, এটা তো তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, খুবই সুন্দর। আমরা এখানে পুজো দিতে পারিনি, তার কারণ আমাদের লেট হয়ে গেছিলো, কিন্তু তোমরা যদি হাতে সময় নিয়ে যাও তাহলে অবশ্যই পুজো দিও। আমরা যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন আমাদের এই যে গেটটা দেখছো এর ওপারেও যেতে দিয়েছিল, কিন্তু এইবারে যখন গেলাম তখন দেখলাম এই গেটটা চাবি মারা, এখান থেকে তোমাদের লক করা যেতে দিচ্ছে না। এই যে পশুপতি ঠাকুর, তোমরা যারা যারা এখানে পুজো দিতে চাও পুজো দিতে পারো। এখানকার পুজো দেওয়ার জন্য সব কিছু এই মন্দিরে ওঠার আগে নিচেই দোকান আছে, ওখান থেকে তোমরা কিনতে পারো। তারপরে আমরা ফিরলাম, তার মাঝখানে আমরা মার্কেটে ঘুরেছি, প্রচুর শপিং করেছি। মানে আমরা 19 থেকে 20 খানা ছাতাই শুধু কিনে নিয়ে এসেছি ওখান থেকে, যেটা আমি ভিডিওতে দিইনি। তো এই ভিডিওটা আমরা এই বাড়ি যাওয়ার পথে শুধু চা বাগান, এই দার্জিলিংয়ের ট্রিপ এই পর্যন্তই আমাদের।